এসএসসি রেজাল্ট দিবে। তো তোমরা নিশ্চয়ই চিন্তায় আছো যে কি হবে রেজাল্ট, কি হবে না হবে। হ্যাঁ, তো তোমাদের জন্য আজকে আমি একটি ক্লাস রেডি করছি। হ্যাঁ, এই 5টি বিষয় যে তোমরা জানা রাখা খুব বাধ্যতামূলক। হ্যাঁ, এই 5টি বিষয় তোমাদের 100% জানতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো কি যে এসএসসি রেজাল্টের আগে আমরা কি কি জানবো। তো এই কাজটি কি অবশ্যই করে রাখতে হবে। এসএসসি রেজাল্ট যাদের সামনে তারা কি 100% এই কাজটি করবা, ঠিক আছে? প্রথমে কি করবা, তোমরা কোন বিভাগে নিবা তা আগে থেকে কি জানবা। আগে থেকে জানবা তোমরা কি যাদের সামনে রেজাল্ট দিবে তারা কি করবা, কোন বিভাগ নিবা, সায়েন্স নিবা নাকি আর্টস নিবা নাকি কমার্স নিবা। অনেকে আছে কি যে নবম দশম শ্রেণীতে সায়েন্স নিছে বাট সায়েন্সটা পারতেছে না। হ্যাঁ, মানে এটা যে এটা কি কি এটা তো সায়েন্স একটা কি যে বোঝার মানে বিষয়। হ্যাঁ, যেহেতু যে সাবজেক্ট পদার্থ রসায়ন জীব হায়ার ম্যাথ এবং সাধারণ গণিত, হ্যাঁ এগুলো কি বুঝতে হয় অনেক বেশি। তো তার জন্য কি অনেকে আছে যে আমাদের কি সায়েন্সটা বুঝতে অসুবিধা হয় বা আমরা এটা কভার করতে পারি না। তো তাদের জন্য কি যারা বিভাগ পরিবর্তন করবা। হ্যাঁ, যারা বিভাগ পরিবর্তন করবা, তো সায়েন্স থেকে অনেকে আছে আর্টস নেবা, কমার্স নেবা। তো আবার আছে অনেকে আছে কমার্স থেকে আর্টস নেবা, বাট কোনো কারণে কেউ কমার্স থেকে কখনো কি সায়েন্সে যেতে পারবা না, আর্টস থেকে কখনো সায়েন্সে যেতে পারবা না, কমার্স থেকে আর্টসে যেতে পারবা, ঠিক আছে? আর্টস থেকে কি কমার্স থেকে কি সায়েন্সে যেতে পারবে না, আর্টস থেকে কি সায়েন্সে যেতে পারবে না। তো প্রথমে কি করবা তোমরা যে কি কোন বিভাগটা নিবা আগে থেকে ডিসিশন নিয়ে নিবা যে কোন বিভাগটা নিবা। অনেকে আছে কি যে 3.30 পায়, 3.50 পায়। হ্যাঁ, কাম ব্যাক করার সুযোগ আছে, বাট এটা কি অনেক সময় সম্ভব হয় না, কাম ব্যাক করতে অনেক সময় সম্ভব না। তাই আমি তাদেরকে বলবো যে যাদের মানে কাম ব্যাক করা সম্ভব না বা যাদের মনে করো যে কি যে আমি সায়েন্স থেকে পারবো না বা আমার ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছা নেই, হ্যাঁ আমার ওইদিকে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি তাদেরকে বলবো কি যে তোমরা আর্টস নাও। তাদেরকে বলবো কি একটু প্যারা কম বাট পড়তে হবে, আর্টস নাও। হ্যাঁ, তাদের জন্য কি বলবো যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছা নেই তারা কি করবা, আর্টস নেবা। ওকে, তো যারা কি করবা যে কলেজ ডিসিশন নিবা তাদের জন্য এটা কি জানা খুবই দরকার। হ্যাঁ, তো যারা কি করবা অনেকে আছে কি কলেজ সম্পর্কে তথ্য সংগ্রহ করবা, তারপর কি করবা কলেজ সম্পর্কে তথ্য সংগ্রহ করবা দেখে কোন কলেজে ভর্তি বা কলেজ তোমাদের এখান থেকে কত দূর। হ্যাঁ, কোন কলেজে কোন কত পয়েন্ট টানে। হ্যাঁ, এরকম আগে জেনে নিবা কোন কলেজে কত পয়েন্ট লাগে, কোন কলেজ তোমাদের থেকে কত দূর, যাতায়াতের সুবিধা কেমন, যাতায়াতের রাস্তাটা কেমন। হ্যাঁ, ওইটা কিন্তু আগে থেকে খোঁজ করে নিবা যে তোমাদের আইডিয়া আছে তাই না যে আমি পরীক্ষাটা ওইভাবে দিচ্ছি, আমাদের রেজাল্টটা ওইভাবে করতে পারি। তোমরা আগে কলেজ সম্পর্কে খোঁজ নিয়ে নিবা। ওকে, তো কলেজ সম্পর্কে তথ্যটা সংরক্ষণ করে রাখবা এবং রেজাল্টে দেখার নিয়মটা একটু জেনে রাখবা। রেজাল্টে কিভাবে দেখবা তা একটু দেখে রাখবা, ঠিক আছে? যে মোবাইলে ভিডিও আছে তোমরা ইউটিউবে দেখে রাখবা যে কিভাবে আমরা রেজাল্ট দেখবো বা SMS এর মাধ্যমে আমরা কিভাবে রেজাল্ট দেখবো বা কিভাবে আমরা বোর্ডের মাধ্যমে বা ক্রোমের মাধ্যমে বা গুগলের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে রেজাল্ট দেখবো। তোমরা একটু আগে জেনে রাখবা। ওকে, তারপর কি নিজের প্রয়োজনীয় তথ্য এবং কাগজপত্র গুছিয়ে রাখো। রেজাল্টের সময় কি লাগবে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, রোল নাম্বার, এগুলো তোমার রেজাল্ট দেখার জন্য এগুলো লাগবে। এগুলো তোমরা একটু আলাদাভাবে গুছিয়ে রাখবা বা মোবাইলে কি করবা যে ওয়ালপেপার না মোবাইলের গ্যালারিতে রেখে দেবা। হ্যাঁ, এবং কি করবা মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে। অনেক কি করবা দুশ্চিন্তা থাকে যে কি হবে না হবে। হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে? যা হওয়ার হয়েছে তোমরা চাইলেও রেজাল্টটা পরিবর্তন করতে পারবে। তোমাদের যা হওয়ার হয়ে গেছে, এতদিন যা যা পড়ছো তার একটা পরীক্ষার মাধ্যমে ফলাফল পেতে যাচ্ছ, তো তোমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কোনো টেনশন করার দরকার নেই, তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো এবং এই তথ্যগুলো তোমরা মাথায় রাখবা। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ড তোমাদের কাছেই রাখবা, মোবাইলে পিক করে রাখবা, যেহেতু আমরা মোবাইল সচরাচর ব্যবহার করে মোবাইলে পিক করে রাখবা এবং এই কাজগুলো অবশ্যই তোমাদের করতে হবে। সবাইকে ধন্যবাদ।